কি ভাবছেন এটা কানাডা? না, আমি এই মুহূর্তে ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ারের নিচে অবস্থান করছি। ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি দ্বীপ জেলা ভোলা নামেও সর্বাধিক পরিচিত। এর পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর। ভোলা ইলিশের বাড়ি নামেও পরিচিত। শাহবাজপুর 1822 সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলার বর্তমান বরিশালের একটি অংশ ছিল। 19 শতকের শুরুতে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহজাদপুরের সাথে সংযোগ করা কঠিন হয়ে পড়ে। এরপর ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে বাকেরগঞ্জ থেকে আলাদা করে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। ভোলা 1869 সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। 1869 সালে এটি একটি মহকুমা হিসেবে পুনরায় বরিশাল জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1876 সালে প্রশাসনিক সদর দপ্তর দৌলত খান থেকে ভোলা জেলায় স্থানান্তর করা হয়। 1984 সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। নামকরণের ইতিহাস। ভোলার নামকরণের পিছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্ত ছিল না। এক সময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত। তার নাম ছিল ভোলা গাজী পাটনি, মতান্তরে ভোলানাথ বাবু। আজকের যুগীর ঘোলের কাছে তার আস্তানা ছিল। এই ভোলা গাজীর নাম অনুসারে একসময় নামকরণ করা হয় ভোলা। ভোলা জেলায় মোট 7টি উপজেলা রয়েছে। তার মধ্যে চরফ্যাশন, তজুমুদ্দিন, দৌলত খান, বোরহানউদ্দিন, ভোলা সদর, মনপুরা ও লালমোহন। আয়তনের দিক থেকে চরফ্যাশন সবচেয়ে সর্বোচ্চ, যার আয়তন 1106 বর্গ কিলোমিটার। তজুমুদ্দিন 512 বর্গ কিলোমিটার, দৌলত খান 316 বর্গ কিলোমিটার, বোরহানউদ্দিন 284 বর্গ কিলোমিটার, ভোলা সদর 413 বর্গ কিলোমিটার, মনপুরা 373 বর্গ কিলোমিটার এবং লালমোহন 396.25 বর্গ কিলোমিটার। চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা, যা 4টি থানার অধীনে একটি পৌরসভা ও 21টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল বিভাগের অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত। এটি কৃষি ও জেলেভিত্তিক অঞ্চল। কৃষিকাজের মধ্যে প্রধানত ধান, ডাল, আলু, সুপারি, নারকেল ইত্যাদির চাষ করা হয়ে থাকে। উপজেলায় চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে তারুয়া সমুদ্র সৈকত এবং উপমহাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের এই উপজেলা ভোলা 4-এর অন্তর্ভুক্ত, যা চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত এবং এটি 118 নং সংসদীয় আসন হিসেবে চিহ্নিত। এই উপজেলায় মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীর মোহনায় কয়েকশো বছর আগে জেগে ওঠা চর কুকরিমুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে হরিণ। এছাড়া রয়েছে অতিথি পাখি, লাল কাঁকড়া, বন মহিষ, বানর, বনবিড়াল, উদবিড়াল, শিয়াল, বনমোরগ সহ নানা প্রজাতির বন্যপ্রাণী।
1885 সাল থেকে 1887 সাল পর্যন্ত সময়ে বাকেরগঞ্জ জেলার দায়িত্বশীল জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর মিস্টার জে.এইচ ফ্যাশনের নাম অনুসারে নামকরণ করা হয় চর ফ্যাশন। 1929 সালে মার্চ মাসে তৎকালীন বাকেরগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী 20টি নতুন বাড়ির গোড়াপত্তন করা হয়। জেলা কর্তৃপক্ষ বাকেরগঞ্জ জেলার বিভিন্ন স্থান হতে ভদ্র ও অভিজাত শ্রেণীর মুসলিম ও হিন্দু পরিবারকে চর ফ্যাশন এনে বাড়িঘর বেঁধে বসবাস ও জীবিকা নির্বাহের জন্য ব্যবস্থা করে দেন। বরিশাল বিভাগের অন্যান্য অঞ্চলের মতো এটিও একটি প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চল। প্রায় সকল ঘূর্ণিঝড়ে কম বেশি ক্ষয়ক্ষতি হয়, তবে 1941 থেকে 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এ উপজেলার অনেক লোক মারা যায়। চর ফ্যাশন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় এর চারিদিকে সাগরের নীল জলরাশি এবং অসংখ্য ছোট বড় চর দেখা যায়। এছাড়াও চর কুকরিমুকরির মতো এলাকায় সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে, যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। জ্যাকব টাওয়ারের ওপর থেকে 100 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত সাগরের নীল জলরাশি, বিভিন্ন চর এবং আশেপাশে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এটি বাংলাদেশের অন্যতম উঁচু একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে পর্যটকরা চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করতে পারেন। ভোলা জেলা বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, যা নদীপথে সদরঘাট থেকে সরাসরি চর ফ্যাশন, বেতুয়া ও গোসারহাট লঞ্চ যোগে আসা যায়। দূরত্ব ঢাকা হতে প্রায় 250 কিলোমিটার। যাত্রা সময় প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় ব্যয় হয়। রেলপথে চর ফ্যাশন উপজেলার সাথে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। ভোলার চর ফ্যাশনের সৌন্দর্য উপভোগ করতে আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন।